Well, by the grace of Almighty Allah, I am Assistant Teacher Mohammad Abdul Majid, Kalian Online School, Shogipur, Tangai. All are thank to Kalian Online School. Today, I will discuss about narration oblique speech. At first, we discuss what is narration. Dear my learners, I want to say something Bengali. যাহা কিছু বলা হয় তাই স্পিচ বা নেরেশন। নেরেশন দুই প্রকার, ডাইরেক্ট নেরেশন, ইনডাইরেক্ট নেরেশন। ডাইরেক্ট নেরেশন এটার অর্থ হল প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি। 2 নম্বর ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট নেরেশন এটার বাংলা অর্থ হইল পরোক্ষ উক্তি। তো ডাইরেক্ট নেরেশনটা কি এটা আমাদের বুঝতে হবে। বক্তার মূল উক্তি যখন হুবহুব নিজের ভাষায় ব্যক্ত করা হয় তাকে ডাইরেক্ট নেরেশন বলে। যেমন হি সেইজ আই এম এ বয়। He says, I am a boy. এটা হলো ডাইরেক্ট নেরেশন। আর ইনডাইরেক্ট নেরেশন হলো বক্তার মূল উক্তি যখন হুবহুব নিজের ভাষায় ব্যক্ত না করে অন্যের ভাষায় ব্যক্ত করা হয় তাকে ইনডাইরেক্ট নেরেশন বলে। যেমন হি সেইজ দ্যাট, হি সেজ দ্যাট, হি ইজ এ বয়। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ডাইরেক্ট নেরেশন এবং ইনডাইরেক্ট নেরেশনের ডেফিনেশনটা বুঝতে পারছ। আমি আলোচনা করলাম। এখানে হি সেইজ আই এম এ বয় এটা হলো ডাইরেক্ট নেরেশন। আর হি সেইজ দ্যাট হি ইজ এ বয় এটা হলো ইনডাইরেক্ট নেরেশন। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা একটা দ্যাট বসাইছি ইনডাইরেক্ট নেরেশনে। আর এখানে সাবজেক্টের পরিবর্তন আছে, এটা আমি পরে আলোচনা করতেছি। এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেরেশন করার সময় আগে দুটো জিনিস আমাদের জানতে হবে। একটা হইল রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর 2 নম্বর হইল রিপোর্টেড স্পিচ। আমাদের জানতে হবে রিপোর্টিং ভার্ব কাকে বলে। এটার ডেফিনেশনটা সহজ। ডাইরেক্ট নেরেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে আমরা দেখতেছি হি সেইজ আই এম এ বয়। এইখানে ইনভার্টেড কমার বাইরের ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলে। ইনভার্টেড কমার বাইরের ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলে। তাইলে এইখানে তোমরা খেয়াল করো ডাইরেক্ট নেরেশনে আই এম এ বয় এটা হইল ইনভার্টেড কমার ভিতর আছে, এইটার বাইরে ভার্ব আছে শেষ। এই শেষটাই হইল রিপোর্টিং ভার্ব। তাহলে আশা করি তোমরা অবশ্যই রিপোর্টিং ভার্ব বুঝতে পারছ। এরপর আলোচনা করব রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুকে ইনভার্টেড কমা
রিপুটেড স্পিচ বলে, এখানে লেখা আছে ইনভার্ট কমার ভিতরে আইএমএ বয়, এইটাই হইল রিপুটেড স্পিচ, বাংলায় বলে বক্তার মূল উক্তি। বক্তার মূল উক্তি। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেরেশনে পরিবর্তন ডাইরেক্ট নেরেশনকে ইনডাইরেক্ট নেরেশনে পরিবর্তন করতে হলে 3 প্রকারের পরিবর্তন সাধিত হয়। 1 নম্বর পার্সনের পরিবর্তন, 2 নম্বর ভার্বের টেন্সের পরিবর্তন, 3 নম্বর নৈকট্যবাচক শব্দসমূহ পরিবর্তিত হয়ে দূরত্ববাচক শব্দে পরিণত। আমি লিখছি বোর্ডে, 1 নম্বর হইল পার্সন এর পরিবর্তন, 2 নম্বর ভার্বের টেন্স এর পরিবর্তন, 3 নম্বর নৈকট্যবাচক শব্দসমূহ পরিবর্তিত হয়ে দূরত্ববাচক শব্দে পরিণত। দূরত্ববাচক শব্দে পরিণত হওয়া। তো ডাইরেক্ট নেরেশনকে ইনডাইরেক্ট নেরেশনে পরিবর্তন করতে হলে 3 প্রকার পরিবর্তন সাধিত হয়। নাম্বার 1 পার্সনের পরিবর্তন, নাম্বার 2 ভার্বের টেন্সের পরিবর্তন, নাম্বার 3 নৈকট্যবাচক শব্দসমূহ পরিবর্তিত হয়ে দূরত্ববাচক শব্দসমূহে পরিণত হওয়া। আমরা প্রথমেই আলোচনা করব পার্সনের পরিবর্তন। তোমাদের জানা আছে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন প্রশ্ন হইল বক্তার মূল উক্তি যদি ফার্স্ট পার্সন হয় রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এইখানে মূল উক্তি মানে রিপুটেড স্পিচ, অর্থাৎ রিপুটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সনে দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হইলে আমার রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। যেমন হি সেজ, I am a student। এখানে রিপুটিং ভার্ব হইল সেজ আর I am a student হলো রিপুটেড স্পিচ। তাইলে এখানে রিপুটেড স্পিচের সাবজেক্ট আছে আইটা হইল ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাইলে সেজের সাবজেক্ট হইল হি, তাহলে আয়ের পরিবর্তে আমার এখানে হি হবে। এটাকে যখন ইনডাইরেক্ট করবো হি সেজ, তাহলে আয়ের পরিবর্তে ফার্স্ট পার্সনের পরিবর্তে হবে রিপুটিং ভার্বের সাবজেক্ট। রিপুটিং ভার্বের সাবজেক্ট আছে হি, তাহলে এখানে হি হবে। আচ্ছা এম এর পরিবর্তে হির পরে এম হবে না, অবশ্যই ইজ হবে। হি ইজ এ স্টুডেন্ট। এটা হইল ফার্স্ট পার্সনের পরিবর্তন। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছ আমরা ফার্স্ট পার্সনের পরিবর্তন কিভাবে করি। নাম্বার 2 সেকেন্ড পার্সন রিপুটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সনের দেওয়া থাকে তাহলে রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুসারে অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। রিপুটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। যেমন
হি সেজ টু মি, হি সেজ টু মি, ইউ আর অনেস্ট। হি সেজ টু মি ইউ আর অনেস্ট। এখন তোমরা একটু খেয়াল করো, এই ইউ আর অনেস্ট, ইউটা হইল সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তিত হবে রিপিটিং ভার্বের অবজেক্ট। রিপিটিং ভার্বের অবজেক্ট আছে মি, তাহলে এই ইউ এর জায়গায় কি হবে? মি। আসলে মি কোনদিন সাবজেক্ট হইতে পারে না, মির পরিবর্তে সাবজেক্ট হবে আই। মি কোনোদিনই সাবজেক্ট হয় না, মির পরিবর্তে সাবজেক্ট হবে আই। তাইলে আর রিপিটিং ভার্বের যখন অবজেক্ট দেওয়া থাকবে তখন রিপিটিং ভার্ব সে বা সেজের পরিবর্তে টেল বা টেলস ব্যবহার করব, এই কথাটা মনে রাখবা। রিপিটিং ভার্বের যখন অবজেক্ট থাকবে তখন রিপিটিং ভার্ব সে বা সেজের পরিবর্তে টেল বা টেলস ভার্ব ব্যবহার করব। যেমন হি সেজ টু, উঠা যাবে মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন ইউটা হলো সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। অবজেক্ট আছে মি, মির পরিবর্তন হবে আই, আই এম অনেস্ট। তাইলে আমরা 3 প্রকার পার্সনের পরিবর্তন হয়, তার মধ্যে আমরা 2 প্রকার পার্সনের পরিবর্তন শিখলাম। এরপর আমি আলোচনা করব রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসনে দেওয়া থাকে, রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসনে দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। রিপিটেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে এর কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেজ টু মি, হি ইজ এ বয়। তাহলে এটাকে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন একটু উঠে যাবে, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। রিপিটিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন আছে, অতএব এর কোনো পরিবর্তন হবে না। হি সেজ মি দ্যাট হি ইজ এ বয়। তাইলে আমরা পার্সনের পরিবর্তন শিখলাম। তোমরা অবশ্যই যারা দূরের এবং কাছের শিক্ষার্থী আছো তারা এটা বুঝতে পারছ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিরসন করতে হইলে 3 প্রকারের পরিবর্তন সাধিত হয়। প্রথমে হইল পার্সনের পরিবর্তন। আমরা পার্সনের পরিবর্তন ডিসকাস করলাম কীভাবে পরিবর্তন হয়। এখন আলোচনা করব ভার্বের টেন্সের পরিবর্তন। দুই নম্বর, ভার্বের টেন্সের পরিবর্তন। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে, রিপিটেড স্পিচও পাস্ট টেন্সের হবে। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের দেওয়া থাকে, রিপিটেড স্পিচও পাস্ট টেন্সের হবে। এই পরিবর্তনগুলো আমি লিখে দেখাচ্ছি বোর্ডের মধ্যে, তোমরা ফলো করো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা পরিবর্তিত হয়ে হবে পাস্ট ইনডিফিনিট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস
এটা পরিবর্তিত হবে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট, এটা পরিবর্তিত হবে পাস্ট পারফেক্ট। এরপর আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আসো পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট। তারপর পাস্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6 প্রকার টেন্সের পরিবর্তন হয়, কিন্তু শর্ত হইল রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, রিপিটেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের হবে। কিভাবে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই 3 প্রকার পরিবর্তনের মধ্যে আমরা 2 প্রকার পরিবর্তন শিখলাম। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিছি।